চাকরি বাতিল, মুর্শিদাবাদে অশান্তি সহ একাধিক দাবিতে বিজেপির জেলা শাসক দপ্তরের অভিযান ঘিরে ধুন্ধুমার হুগলিতে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি পরিস্থিতি, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। আপনারা দেখছেন যে সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে, চাকরি বাতিল থেকে শুরু করে মুর্শিদাবাদের যে অশান্তি, সেই সমস্ত ইস্যুকে সামনে রেখে আজ মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে ডিএম অফিসে অভিযানে নেমেছিল গেরুয়া শিবির। এবং যখনই মিছিলটি চুচড়া ঘড়ির মোড়ের কাছে পৌঁছায়, তখনই পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়, ব্যারিকেড করা হয় বলে জানা যাচ্ছে। এবং সেই বাধা প্রতিহত করতে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এই পরিস্থিতিতে কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে ওঠে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। আজকে সকাল থেকেই এই যে বিজেপির অভিযান, সেই অভিযান কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা ছিল একেবারে চুচড়া ঘড়ির মোড় এলাকায়। এবং ৩ নম্বর গেট থেকে বিজেপি কর্মীরা জেলা শাসকের দপ্তরের উদ্দেশ্যে মিছিল শুরু করে এবং ঘড়ির মোড়ে জেলা শাসকের দপ্তরের অদূরেই ব্যারিকেড করে পুলিশ তাদের আটকায়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চায় বিক্ষোভকারীরা এবং তারপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলে। দুটি ব্যারিকেড ভেঙেও ফেলা হয়, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা শাসকের তরফে ডিএম অফিস চত্বরে কিন্তু সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। জেলা শাসকের দপ্তর পর্যন্ত পৌঁছাতে চেয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। এরপর দুপক্ষই কিন্তু ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। বিজেপি নেতৃত্বের তরফে পুলিশকে জানানো হয়েছিল যে সাম্প্রতিক যে পরিস্থিতি, তাদের একাধিক দাবিতে তারা স্মারকলিপি দেবে বিজেপির পক্ষ থেকে, কিন্তু তাতে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। এরপরই কিন্তু প্রতিবাদ মঞ্চে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কুরুচিকর ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। লালপুর স্কুলে ক্যাম্পটা আপনি জোর করে কেন তুলে দিলেন? গতকাল আমি ওখানে সরজমিনে উপস্থিত ছিলাম, সেখানে আমি গিয়ে দেখেছি আপনি টাকা দেবেন, বাংলার আবাস যোজনা দিবেন না, ছাতার মাথা দেবে, সেটা কবে দেবেন? বাড়ি তৈরি হবে, কিন্তু এই মুহূর্তে এই লোকগুলো কোথায় থাকবে? আমার প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, বাড়িতে বোম ফেলা হয়েছে, পেট্রোল বোম, ছাদ ফেটে গেছে, আগুন ধরে গেছে হিন্দুদের বাড়িগুলো, সেই বাড়িতে কে থাকবে? মুখ্যমন্ত্রীর পরিবারে কেউ ওই বাড়িতে গিয়ে এক রাত থাকতে পারবেন? বা স্থানীয় ভিডিও বাড়িতে গিয়ে এক রাত কাটিয়ে থাকবো, আসুক। আপনি কবে বাংলার আবাস যোজনা দেবেন, কবে তাদের বাড়ি পাবে, আর মন্দিরগুলোকে কি দেবেন? এখন ভগবানকেও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে বাংলার আবাস যোজনায় থাকতে হবে, সেই পরিস্থিতি উঠে এসেছে পশ্চিমবঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রীর বাংলার আবাস যোজনা দরকার, ওনাকে সবার আগে বাংলার আবাস যোজনা দিয়ে বাংলার বাইরে কোথাও একটা বাড়ি করে দেওয়া উচিত। আমরা উড়িষ্যায় একটা বাড়ি করে দেবো, ওখানে থাকুন। মুখ্যমন্ত্রী তিনি বললেন যে কিছু লোক অ্যাডামেন্ট হয়ে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে চাইছেন, আপনাদের বলছি আপনারা নিশ্চিন্তে চাকরি করুন, মাইনে পাবেন, ফের অযোগ্যদের পাশে দাঁড়াবেন মুখ্যমন্ত্রী। কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী প্রথম থেকে শেষ অব্দি একটাই টার্গেট, যোগ্য অযোগ্য ভুলিয়ে দাও, দিয়ে অযোগ্যদেরকে যোগ্যের কাজে করে পার করে দাও। আমরা প্রথম থেকে বলে এসেছি উনি সেটাই করবেন, যেহেতু ওনার লোকেরা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে, সেই লিস্ট উনি কিছুতেই আনবেন না। এবং আমি বলছি, সেই লিস্ট যদি বাইরে আসে, পশ্চিমবঙ্গের মানুষের চোখ খুলে যাবে। দেখা যাবে অযোগ্যদের মধ্যে 60%-এর বেশি বিশেষ এক ধর্মীয় সম্প্রদায়ের মানুষের লাভ। মে মাস অব্দি ঘুম ভাঙবে, তারপরে নাকি তার আগে ঘুম ভাঙবে না, ততদিনে তো কিছুই অবশিষ্ট থাকবে না। তার ডিএম, এসপি, ভিডিও সমস্ত কিছুকে রিপেয়ার করে ছাড়িয়ে দেবে, লাভ কি হবে? উনি বলছেন যে আপনারা কাজে জয়েন করুন, মাইনে আমি দেবো। যখন কাজে জয়েন করে মাইনে পাবেন নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। যোগ্যদের, অযোগ্যদের কিভাবে মাইনে দেবেন আমাদের জানা নেই। যদি দেন সেটা কন্টেম্প অফ সুপ্রিম কোর্ট হবে। যদি কেউ আবার সেখানে যায় তাহলে মুখ্যমন্ত্রী জেলে যাবে, কন্টেম্প অফ সুপ্রিম কোর্ট করার দায়। বাংলা নববর্ষ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখা নিয়ে এলো এক আকর্ষণীয় অফার। প্রতি গ্রাম সোনার গহনা কেনাকাটায় পেয়ে যান 250 টাকা পর্যন্ত ছাড়। হীরের গহনার মূল্যের উপর 10% পর্যন্ত ছাড়। হীরের গহনার মেকিং চার্জ মাত্র 1 টাকা। পুরনো সোনার বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপরে কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য। তাই আর দেরি কেন, চলে আসুন আমাদের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডানকুনি শোরুমে। ঠিকানা TN মুখার্জি রোড, লালবাবা বাস স্ট্যান্ডের কাছে, ডানকুনি, হুগলি। সব শিক্ষকদেরকে ললিপপ দেওয়া হচ্ছে,
তালিকা প্রকাশ করলে পরে কাদেরকে টাকা নিয়ে চাকরি দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা সেটা ধরা পড়ে যাবে, সবার সামনে চলে আসবে। চুরি হয়েছে ধরা তো পড়েছে, কিন্তু কারা চুরি করেছে এবং কারা টাকা নিয়েছে, কাদের কাছ থেকে নিয়েছে, সেই মানুষগুলোকে নাম বলে দেবে। আমরা অমুককে দিয়েছি, তমুককে দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোককে দিয়েছি। যারা দাঙ্গা করেছে তারা না, এসএসসি বোকা বানাচ্ছে বারবার শিক্ষকদেরকে বোকা বানানো হচ্ছে, ললিপপ দেওয়া হচ্ছে, এছাড়া কোনো কাজ এই সরকার করছে না। যারা দাঙ্গা করেছে তারা বহিরাগত, মুখ্যমন্ত্রী আরো একবার বললেন। মুখ্যমন্ত্রী পুলিশ অন্য কথা বলছে, লজ্জা লাগে না মাননীয় মুখ্যমন্ত্রী? তাহলে কে মিথ্যেবাদী? উনি মিথ্যেবাদী না ওরা পুলিশ মিথ্যেবাদী? পুলিশ তো হাইকোর্টে পরিষ্কার লিখে দিয়েছে, দাসখত দিয়ে লিখে দিয়েছে যে যারা এসেছিল তারা জমা হয়েছিল তারা সব লোকাল পাবলিক ছিল। আজকে হুগলি জেলায় যেরকম জেলা শাসক অভিযান হলো, প্রত্যেকটা জেলায় কি এরকম ভাবেই চলবে? অলরেডি শুরু হয়ে গেছে, প্রত্যেক জেলায় হচ্ছে। আমি আগামীকাল পুরুলিয়ায় থাকবো। প্রত্যেক জেলায় এই ধরনের ডিএম অফিস ঘেরাও, কোথাও এসডি অফিস ঘেরাও অভিযান চলছে এবং চলবে। এই যে ব্যারিকেড ভাঙালেন না, ব্যারিকেডটা চপকালেন না, প্রশ্ন উঠছে তো, তাহলে ঘরে ভাঙবো দেওয়া প্রশ্ন উঠছে। দেখুন, যে ব্যারিকেড লাস্ট ব্যারিকেড ছিল, আমরা 2টো ব্যারিকেড ভেঙেছি। তারপরে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড হচ্ছে মাটিতে পুঁতে কংক্রিটাইজেশন করে তোলা হয়েছিল, মানুষের পক্ষে ভাঙা সম্ভব না, বুলডোজার লাগবে। সেই জন্য বুলডোজার নিয়ে আসবো আমরা, তখন হবে। দেখুন, এর আগে বহুবার ওখানে মাননীয় মুখ্যমন্ত্রী শিলান্যাস করেছেন, আবার শিলান্যাস করলেন। দেখি আমাদের শিলা দিদি শিলান্যাসের ফলে কি হয়। কর্মসূচি কিছু স্থগিত হয়নি, আমরা তো 2টো ব্যারিকেড ভেঙেছি। আরে ওই ডিএম এর কাছে স্মারকলিপি দিয়ে কি হবে? ওই ডিএমই তো চোর ডিএম। মুখ্যমন্ত্রী বলছেন, আমি পরিষ্কার বলছি, শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে, আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি যে সুপ্রিম কোর্ট আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আপনারা তো বিভিন্ন পিটিশন করে এবং তাতে আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন। কতদিন পর্যন্ত মাইনে পাবেন? সিস্টেম অনুযায়ী আপনারা মাইনে পাবেন, কারণ প্ররোচনা এই করার দরকার নেই। না, মুখ্যমন্ত্রী বলুন না, আজকে প্রচুর জেলায় স্যালারি বিল এখনো পর্যন্ত প্রসেস হয়নি শিক্ষকদের। আগামী মাসে তারা মাইনে পাবেন কি পাবেন না জানে না, কারণ যদি অযোগ্যদের স্যালারি বিল হেডমাস্টার মশাই কোন স্কুলে বা ডিআই প্রসেস করেন, তাহলে তারা কন্টেম্প অফ কোর্টে পড়বেন। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। কে চোট পেয়েছে? আমাদের সাথে ধাক্কাধাক্কি হলো, চোটটা পেলো কি করে? মহিলাদেরকে কেন সামনে নিয়ে গেছে পুলিশ? আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। একবার ভাবতে লজ্জা করে না, যে মানুষের চাকরিগুলো করার আগে একটা পরিবার আছে, সন্তান আছে, একবার চিন্তা করে দেখেন যে রাজনীতি করতে গেলে শুধু মানবিক মুখ হতে হয়। মানবিক মুখ আপনাদের কোথায়? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনার লজ্জা করে না চুরি করার আগে যে 32,000 না কত 50,000 লোকেদের কাছ থেকে আপনি টাকা নিয়ে তাদেরকে চাকরি দিয়েছেন? সবাই তো টাকার যোগ্য, অযোগ্য নয়। কিছু লোক যোগ্য আছে, কিছু লোক অযোগ্য আছে। তাদের কাছ থেকে টাকা নিয়েছেন, লজ্জা লাগে না? আপনার টাকা নিতে ভিখারি নাকি আপনি? সবার কাছে হাত পাতেন, প্রাইমারি স্কুলের শিক্ষকদের কাছে হাত পাতেন, উচ্চ মাধ্যমিক শিক্ষকদের কাছে হাত পাতেন, তো ভিখারিতে পরিণত হয়েছে নাকি? বিজেপি কর্মী সমর্থকদের দাবি, পুলিশের বাধা শেষ পর্যন্ত ডেপুটেশন তারা কিন্তু দিতে পারেনি। এবং বিতর্কিত ওয়াকাপ আইন নিয়েও কদিন আগে আমরা দেখেছিলাম উত্তপ্ত হয়ে পড়েছিল মুর্শিদাবাদ। নানান ঘটনায় কিন্তু দেখাই গেছে বিজেপি কিন্তু এই সামনে রেখে এই চাকরি বাতিল থেকে শুরু করে মুর্শিদাবাদে অশান্তি ইস্যু, সমস্ত ইস্যুকে সামনে রেখে কিন্তু এই তৃণমূল সরকারের ওপর চাপ বাড়াচ্ছে বিজেপি। এবং সেই কারণেই আজকে মঙ্গলবার সেখানে দেখা যাচ্ছে বিজেপির হুগলিতে জেলা শাসক দপ্তরের অভিযান ছিল এবং সেই অভিযানকে কেন্দ্র করে কিন্তু পুলিশের সঙ্গে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের একেবারে ধস্তাধস্তি পরিস্থিতি হয়। তারপর পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর এভাবে
এভাবেই দেখা যাচ্ছে যে দফায় দফায় কিন্তু এই হিন্দু ভোটকে একাট্টা করতে সমস্ত যে সমস্ত ইস্যুগুলো আসছে মুর্শিদাবাদ অশান্তি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেগুলোকে কিন্তু হাতিয়ার করে এভাবেই কিন্তু তৃণমূল সরকারের ওপর চাপ বাড়াচ্ছে বিজেপি। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।